আমার তো মনে হয় আপনারা আলহামদুলিল্লাহ বলতে খুব ভয় পাচ্ছেন, নাইলে মনে হয় খুব কষ্ট হচ্ছে। একটু মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী সম্মান ইজ্জতের সামনে আমরা আমাদের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিই। নবীজির জন্য একটা বার আমরা দরুদ শরীফ পড়ি, সকলে মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। এবার আসুন আমরা আলোচ্য যেই সূরা আল কারীমা আজকে তেলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত সূরা আল কারীমা থেকে সরাসরি আমরা তাফসীর করছি। আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, শপথ সময়ের। বলেন শপথ কিসের? সময় বুঝেন? এই যে আমরা এখন একটা সময়ের মধ্যে আছি, আসর থেকে নিয়ে একটু পরে মাগরিব হয়ে যাবে। সূর্যটা এখন যেভাবে আলো বিকিরণ করছে, একটু পরে লাল লালিমা বিস্তার করে সূর্যটা ডুবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন জ্বলজ্বল করে জ্বলতেছে, একটু পরে হঠাৎ করে লালিমা বিস্তার করে ডুবে যাবে। জীবন সূর্যটা একদিন ডুবে যাবে, হঠাৎ করে আপনার জীবনে মাগরিব নেমে আসবে। মাগরিবের পর যেমন অন্ধকার নেমে আসে, জীবনটা এমন অন্ধকার হয়ে যাবে। আপনি বড় একা হয়ে যাবেন। এই জীবনের সব রংগুলো নিভে যাবে, সব হাসি তামাশা শূন্য হয়ে যাবে। ছোট্ট একটা শব্দ দিয়ে